চ্যানেল কিচেন ফ্লেভার্স ডালিয়া। আজ আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে। আজকে রেসিপি কি করব তোমরা দেখে নাও, আমার পাশে থাকো, দেখতে থাকো। আমরা তো বাড়িতে চিলি চিকেন খাই, চিলি ফিশ খাই। আজকে আমি করব চিলি ফুলকপি। তার জন্য আমি একটা বড় ফুলকপি এভাবে কেটে নিয়ে ফুটন্ত গরম জলে রেখে দিয়েছিলাম। হালকা একটা নরম হয়ে গেছে, এটা রেখেছি রেডি করে। এবার আমি এখানে দুখানা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, ক্যাপসিকাম একটা বড় কেটে নিয়েছি, 6-7টা লঙ্কা আমি চিড়ে নিয়েছি রসুন কুচি, নিয়েছি আদা কুচি। আজকে কিন্তু কোনো পেস্ট যাবে না রান্নায়। চিনি লাগবে, হলুদ সামান্য, হলুদ না দিয়ে রান্না করতে নেই, তাই সামান্য হলুদ। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগছে আমার, চিলি সস, টমেটো সস, ভিনিগার, সয়া সস লাগছে, কর্নফ্লাওয়ার লাগছে, ময়দা, আর লাগছে সাদা তেল। সাদা তেলে রান্না হবে। এবার তোমরা দেখতে থাকো, আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ময়দা দিলাম। এবার দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো মানে ঝালের জন্য, একটু হলুদ। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। সরি, লবণটা দেখাইনি, আমি এটার মধ্যে লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো। এটাকে মিক্স করে নিয়ে ভালো মতো অল্প অল্প জল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ গরম জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি। তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা ঠান্ডা জলেও করতে পারো। আমি সব কিছু গরম জলটা ব্যবহার করি সব কিছুতে, তাই গরম জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। কপিগুলো আমি নিয়ে নিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। ফুলকপি ফ্রাইগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন, অনেকে কিন্তু অনেকগুলো ব্যাটার দিয়ে বেশ একদম গড়ার মতো করে, আমি জাস্ট মাখিয়ে নিয়ে আমি এইভাবে করেছি। এক একজনের রান্নার ধরন এক এক রকম। এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, লুচি এসব দিয়েই ভালো যাবে, কিন্তু ভাত দিয়ে কিন্তু খুব একটা ভালো লাগবে না। যেহেতু এটা চিলি ফুলকপি, যেমন চিলি চিকেন রুটি লুচি দিয়েই ভালো লাগে, লাচ্ছা পরোটা, রুমালি রুটি এসব দিয়েই ভালো লাগে। যাই হোক, ভাজাটা হয়ে গেল। এবার আমি মূল রান্নায় আসছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে চিলি সস নিয়ে নিয়েছিলাম, আর এই যে কপির যে ব্যাটারটা তৈরি করেছি ওটা খানিকটা ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। এবার আমি দেব 1 চামচ
ভিনিগার, একটু বেশি পড়লে অসুবিধা নেই, দিয়ে দিচ্ছি। আর একটু দেবো টমেটো সস। এবার দেবো সয়া সস। এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এমনি কোনো জল তো যাবে না, এটাই যাবে। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি পুরো তৈরি করে নিলাম। ঢাকনা তুলে নিচ্ছি। আরেকটু হয়ে গেলে বাদ বাকি জিনিসগুলো আমি দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ব্যাটারটা। এবার আমি যদি মনে করি, প্রয়োজন মনে করি জল আর একটু দিতে হবে, তবে আমি দেব। এবার ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঢাকা থাক, আসছি। আজকের রেসিপি চিলি ফুলকপি আমার শেষ হয়ে গেল। আজকের মতো রেসিপি আবার তবে এই চিলি ফুলকপি কিন্তু তোমরা ভাত দিয়ে ট্রাই করো না, রুটি, লাচ্ছা পরোটা, রুমালি রুটি, ঘরের রুটি, তো সব কিছু দিয়ে ভালো লাগবে, ভাত দিয়ে খুব একটা ভালো লাগে না। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যদি কিছু বলার থাকে, বলতে চাও, আবার বলতে চাও না বলো, আমি চাই তোমরা বলো কমেন্টে কিছু, তাহলে আমারও খুব ভালো লাগবে। বলেছি আগেই, কারোর কমেন্টে খুব উৎসাহ বাড়ে, আমার রান্নার দিকে ভালো ঝোঁক আসে। আমার তখন মনে হয় আমি ভালো ভালো রান্না, আরও ভালো ভালো রান্না সবার সামনে তুলে ধরি। তো আমার চ্যানেলে ভালো ভালো রান্না দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতে হবে, না করলে তোমরা নোটিফিকেশন পাবে না, আর ভালো ভালো রান্নাও দেখতে পারবে না। আমি চেষ্টা করব তোমাদের সবসময় মানে খুব ভালো ভালো, মানে 100% দেখানোর চেষ্টা করব। তোমরা কিন্তু আমার পাশে থাকবে, তোমরা পাশে না থাকলে আমার পক্ষে এটা সম্ভব হবে না। কারণ উৎসাহটা বড় জিনিস, তোমরা আমাকে উৎসাহ দেবে, আমাকে বলবে, তাতে আমার আরও রান্নার প্রতি মানে কেয়ারটা, এনার্জিটা বাড়বে। তাই বলছি সবাই আমার পাশে থেকো। আমার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখো, সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, যারা শেয়ার করতে চাও সবার মধ্যে তাহলে শেয়ার করে দিও। আর নতুন নতুন রান্না দেখার জন্য আমার পাশে থাকো, আমার চ্যানেলে চোখ রাখো। আজকের রেসিপি আমি সমস্ত ছোটদের বন্ধুদের ভালোবাসা জানিয়ে, আর আমার বড় যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের আমি সবাইকে প্রণাম জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট রেসিপির জন্য তোমরা আমার চ্যানেলে চোখ রাখো, আবার একটা ভালো রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। আজকের মতো তোমাদের সবাইকে টাটা, বাই বাই।